हाय फ्रेंड्स मायनादार चैनल पक्ष থেকে সবাইকে আরো একবার স্বাগতম। দীর্ঘদিন বাদে আবার আপডেট নিয়ে এলাম। আপডেট নিয়ে এসে যে কথাটা প্রথমে বলবো সেটা হচ্ছে আপার প্রাইমারি নিয়ে আপডেট। আপার প্রাইমারি নিয়ে যে আপডেটটা আমি আপনাদেরকে বলেছিলাম সেই আপডেট কিন্তু এখনো পর্যন্ত সেই শিডিউল ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই। সেই বিশেষ করে ডিসেম্বরের ভেতরে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার কথা এবং 1 থেকে 15 তারিখের ভেতরে আপার প্রাইমারি সেকেন্ড ফেজ বেরোনোর একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আমি এই কথা আপনাদেরকে বলেছিলাম। ওয়ার্ক এডুকেশন সম্পর্কে যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে 20 থেকে 28 তারিখের ভেতরে ওয়ার্ক এডুকেশনের লিস্ট বেরোবে। তো এই ওয়ার্ক এডুকেশন নিয়ে যে আপডেটটা আপনাদেরকে বলবো সেখানে হচ্ছে কিন্তু আজকে অলরেডি 23 তারিখ হয়ে গেছে, আগামীকাল 24 তারিখ। তো এই যে 24 তারিখে যেটা জানেন আপনারা আন্দোলন আছে, যে এই 24 তারিখ হোক আপনার পাখির চোখ। 24 তারিখে কিন্তু আপনি আপার প্রাইমারির সমস্ত ক্যান্ডিডেট এবং বিশেষ করে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের যত ক্যান্ডিডেট আছেন তারা আপনারা আগামীকাল একটু কষ্ট করে যাবতীয় কাজটা ফেলে আগামীকাল একটু আসুন। দেখুন, পেটে যদি খিদে থাকে সেটা কিন্তু আপনাকেই বুঝতে হবে, কেউ আপনাকে ভাত এনে দেবে না। যে আপনার ক্ষুধা বা খিদা যাই কিছু বলুন না কেন, সে নিবারণ কিন্তু আপনাকেই করতে হবে। ফলে আগামী 24 তারিখ সকাল 11টায় আপনারা আন্দোলনে আসুন। আন্দোলনে এসে কিন্তু নিচের অধিকার নিচে বুঝে দিন। দেখুন, আন্দোলন ছাড়া কিন্তু আপনার অধিকার হবে না। আসুন, আপনারা আসলে কিন্তু আশা করি আপনার সমস্ত কিছু হবে। এবং সেই সঙ্গে সঙ্গে বাংলার যারা ক্যান্ডিডেট আছেন সেই বাংলার ক্যান্ডিডেটদের বলবো যে আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের এই মাসের ভেতরে যে একটা আমি আপনাদেরকে আপডেটে বলেছিলাম যে এই মাসের ভেতরে আপনাদের কেসটা মিটিয়ে নেওয়ার চিন্তা ভাবনা চলছে, কিন্তু এই কেসটা মেটার সম্ভাবনা আপাতত আমি কিন্তু দেখছি না। ফলে আপনাদের যদি অধিকার বুঝতে চান, দেখুন আপনারা 1500 ক্যান্ডিডেট আছেন, 1500 ক্যান্ডিডেট যদি আপনারা কলকাতার পথে নামুন, 1500 ক্যান্ডিডেট কলকাতার পথে নামলে কিন্তু হালচাল অনেক পাল্টে যাবে। ফলে দেখুন সবার নিয়োগ হয়ে যাচ্ছে, আপনাদের যে অবস্থা, আপনাদের যেভাবে এইভাবে যে থমকে রেখে দিয়েছে সেখানেও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। এখানে আপনাদের যে ডিপ্রেশনে ভুগছেন, ডিপ্রেশন বাড়িতে বসে যে কষ্ট ভোগ করছেন, সেটা অন্তত স্পটে আসুন, এসে নিজের অধিকারটাকে নিচে বুঝে নিন। আশা করি অসুবিধা কিছু হবে না। আসুন, আপনারা এসে আন্দোলন করুন এবং অহিংস পথেই একদম আপনার নিচের অধিকার যেটা সেটাই বুঝে নিন। আন্দোলন না করলে কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, আগামী সপ্তাহের ভেতরে আগামী সপ্তাহে একটা ইম্পর্টেন্ট সপ্তাহ হবে ঠিকই, কিন্তু আগামী সপ্তাহ যদি ইম্পর্টেন্টটাকে আরো বাড়াতে চান, আগামী সপ্তাহের গুরুত্বটাকে যদি আরো বাড়াতে চান, তাহলে এটুকু বলবো যে আগামী কাল সোমবারে আপনারা অবশ্যই আন্দোলনে আসুন। তাহলে কিন্তু আগামী সপ্তাহ সোমবারে একদম সপ্তাহের প্রথম দিন যদি সরকারকে একটা চাপ দেওয়া যায় বা কমিশনকে একটা চাপ দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া আরো এগিয়ে যাবে। এবং এটা আমি 9-10-এর যারা বাংলা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য বললাম। এবার যাদের ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন আপনাদের তো বললাম, আর তার সঙ্গে আমি সবার শেষে বলবো আপার প্রাইমারি যেসব ক্যান্ডিডেট আছেন আপনাদের আমি বলেছিলাম যে আপ টু ডেট ভ্যাকান্সি কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। এবার সেখানে 26,000 প্লাস বলেছিলাম, আবারও বলছি যে যদি 30,000 করতে চান, যদি আপনার কাট আপটা যদি নিচে নেমে থাকে, তাহলে কাট আপটাকে যদি নিচে নেমে আপনি যদি সবাই জায়গায় যেতে চান, প্লিজ একটু আসুন। কাট আপ কিন্তু নামবে, যথেষ্ট নামবে, আমি আপনাদেরকে বলে দিয়েছি। সেই ক্ষেত্রে বলি যে আপনারা একটা দিন কষ্ট করে এই আন্দোলনে আসুন, দেখবেন আপনার সবকিছু সমাধান হয়ে যাবে। বাড়িতে বসে কোনো সমাধান হবে না। দীর্ঘদিন ধরে তো এই অপেক্ষাটা করেছেন, তাই আর একটা দিন দিলে বা অসুবিধা কোথায়? একটা দিন দিয়ে আসুন না, এসে দেখুন না যে আপনার যে চাওয়া বা পাওয়া সেটা পূরণ হয় কিনা। এটা কিন্তু আমাদের যতক্ষণ না আপনার নিজেরা জাগবো ততক্ষণ কিন্তু আমাদের কিচ্ছু আসবে না। আপনারা বিগত 6 বছর ধরে জানেন, সেখানে আপনাদের বোঝানোর কিছু নেই। আপনারা সবাই বোঝেন, সবাই জানেন, অথচ যে এই যে আমাদের ভেতরে একটা ভয় কাজ করছে, ডেংলেন্সি কাজ করছে, যাবো কি যাব না, এটা করবেন না। একবার আসুন, এসে নিজের অধিকার নিচে বসে নিন। আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। সমস্ত নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেসব সমস্ত ক্যান্ডিডেট আছেন সবাই আগামীকাল 11টার সময় আশা করি আচার্য সদনে সবাই একত্রিত হবেন, হয়ে কিন্তু নিজের অধিকার বুঝে নেবেন। দেখতে পাচ্ছেন যে বর্তমান কি অবস্থা শিক্ষক নিয়োগ নিয়ে চারিদিকে, আপনারা বুঝতেই পারছেন। সেখানে একটু এগিয়ে আসুন, আশা করি কোনো অসুবিধা হবে না। তো আজকে ছিল এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বেস্ট অফ লাক।